এটি হচ্ছে একটি MP3। এই MP3টির বেশিক্ষণ চলে না, কারেন্টের চার্জার লাগালে চলে এবং কারেন্ট থেকে চার্জার খুললে ফেললে এটি সরাসরি বন্ধ হয়ে যায়। তার জন্য আমরা এটির ব্যাটারিটি পরিবর্তন করে দেব। কীভাবে ব্যাটারিটি পরিবর্তন করি সেটি দেখাবো। দেখতে থাকুন। সর্বপ্রথম আমরা এটি খুলে নিচ্ছি সুন্দর করে, যাতে এটি কোনো সাইডে দাগ না পড়ে, ভালোভাবে ফিটিং থাকে। এখন আমরা স্ক্রুপটি খুলব। এটি আগে যেভাবে লাগানো ছিল সেটি ছিল লক সিস্টেম। এখন আমরা যেটি খুলছি সেটি হচ্ছে স্ক্রুপ। এখানে 8টি স্ক্রুপ দিয়ে এটি লাগানো আছে। আমরা ধীরে ধীরে একে একে সব স্ক্রুপগুলো খুলে নিচ্ছি। স্ক্রুপটি খোলার পরে আমরা দেখাবো এটির ভিতরে কিভাবে ব্যাটারি পরিবর্তন করতে হয়। দেখতেই পাচ্ছেন আমরা স্ক্রুপটি সব খুলে নিচ্ছি, এক সাইডে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন বক্সটা, স্পিকারটি খুব ভালো স্পিকার, সুন্দর। দেখতে পাচ্ছেন ভিতরে সার্কিটটা। আমরা আর এতে বেশি করে খুলবো না, স্পিকারটি সাইডে রেখে আমরা ব্যাটারিটি খুলে নেব। দেখতে পাচ্ছেন ব্যাটারিটি দুটি নাট দ্বারা আটকানো আছে, তাই আমরা স্ক্রুপের খুলে ব্যাটারিটি আলাদা করে নেব। দেখতে পাচ্ছেন স্পিকারটি কি সুন্দর এবং ভালো কোয়ালিটির সাউন্ড হওয়ার জন্য বেস্ট একটি দিয়েছে। মিডিয়াম সাউন্ড দিলে ভালো কোয়ালিটির সাউন্ড শোনা যাবে। যদি ফুল সাউন্ড দেন সেক্ষেত্রে সাউন্ড কিছুটা কোয়ালিটি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। এটা সব বক্সের ক্ষেত্রেই ফুল সাউন্ড দিলে কিছুটা সাউন্ড কোয়ালিটি খারাপ হয়। দেখতে পাচ্ছেন লিথিয়ামের ব্যাটারিটি, আমরা এই ব্যাটারিটি এখানে সেট আপ করবো। এটি একই, আমরা আগে একবার এই ব্যাটারিটি পরিবর্তন করেছিলাম, কিন্তু সেই ব্যাটারিটি ভালো না হওয়ার কারণে আমরা এই ব্যাটারিটি এখানে সেট আপ করবো। দেখতে থাকুন। ব্যাটারি তো সুন্দরভাবে পারফেক্টভাবে বসে গেছে। এখন আমরা এখানে ব্যাটারির যে তার দুটি আছে সে তার দুটি প্লাস মাইনাসে সংযোগ করব, সোল্ডারিং করে তারপরে এটি আমরা বসিয়ে দেব। দেখতে থাকুন আমরা কিভাবে এটি সোল্ডারিং করি এবং কিভাবে এটি সেট আপ করি। আমরা প্রথম মেপে দেখছি ব্যাটারিটির কতটুকু আছে, দেখতে পাচ্ছেন। আর এখন যে ব্যাটারিটা আমরা খুলেছি সে ব্যাটারিও দেখাচ্ছি কিছুটা ডিফারেন্স, কিন্তু এটা এম্পিয়ার শক্তি না হওয়ার কারণে আমরা ব্যাটারিটি চেঞ্জ করে দিচ্ছি। আমরা একটু এসিড দিয়ে নিচ্ছি যাতে জ্বালাটি সুন্দরভাবে ধরে এবং ব্যাটারিটি জ্বালা দিতেও আমাদের সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন এটি আমরা ভালো করে সোল্ডারিং করে নিচ্ছি। আগে যাতে আমরা সোল্ডারিং দিয়ে রানটির মধ্যে ধরিয়ে নিচ্ছি, যাতে আমাদের এটি খুব ভালোভাবে সোল্ডারিং হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমরা তারটি দিয়েছি, এক চান্সে হয়ে গেছে। আবার সেম ভাবে আমরা এই করে নেব, যাতে আমাদের তারটি খুব ভালোভাবে তাড়াতাড়ি সূক্ষ্মভাবে ধরে ফেলে। সেজন্য আমরা একটু অ্যাসিড ব্যবহার করেছি এবং রজন দিয়ে ভালো করে আগে রান ভরিয়ে নিচ্ছি, তারপর এটিকে আমরা তারটি লাগিয়ে দিচ্ছি। আমরা তারটিকে সোল্ডারিং করে নিয়েছি। এখন এটি সরাসরি ব্যাটারির পিনে বসিয়ে দেব। তার আগে আমরা একটু টেপ পেঁচ দিয়ে নিচ্ছি যাতে এটি সুন্দরভাবে আটকে থাকে। জাস্ট তারটি সোল্ডারিং করার পরে তারটি পেঁচ দিয়ে নেওয়ার কারণে, টেপটি পেঁচ দেওয়ার কারণে একটু হেভি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে যে লাইটটি জ্বলে সেই লাইটটির জন্য কানেক্টর। এখন আমরা ব্যাটারি কানেক্টরটি এখানে বসাচ্ছি। দেখতে পেলেন ব্যাটারি কানেক্টরটি বসাতে একটু আমাদের সমস্যা হচ্ছে, কারণ আমরা পিসিবি বোর্ডটি খুলে নিইনি, যার কারণে একটু সমস্যা হচ্ছে। দেখতেন লাইটটি জ্বলছে সুন্দরভাবে, ব্যাটারিও বসে গেছে। এই ব্যাটারি দিয়েই সুন্দরভাবে বক্সটি চলছে। স্পিকার না খোলা থাকার কারণে সাউন্ডটি হচ্ছে না। দেখতে পেলেন এটি খুব সুন্দরভাবে কাজ করছে। এখন আমরা খুলে বক্সটি পুনরায় ফিটিং করে ফেলব। ব্যাটারিটি বসিয়ে নিয়েছি এবং ব্যাটারি বেসটি বসিয়ে স্ক্রুপটি টাইট দিয়ে দিচ্ছি,
যাতে ব্যাটারিটি লড়াচড়া না করে। এটি দিয়ে যদি আমরা না লাগাই, খুলে ফেলি, তো সেক্ষেত্রে ব্যাটারিটি লড়াচড়া করতে পারে এবং ভালো করে দেখা গেছে সেক্ষেত্রে ব্যাটারিটি লড়াচড়ার কারণে একসময় তারটি ছিঁড়ে যেতে পারে। আর এটি যদি বসে থাকে ব্যাটারিটি কোনোভাবে লড়ার কোনো সম্ভাবনা নেই এবং ব্যাটারিটি না লড়লে লুজ কালেকশন হওয়ারও সম্ভাবনা থাকবে না। দেখতে পাচ্ছেন বসানো হয়ে গেছে। এখন আমরা আবার চালিয়ে দেখালাম। এখন আমরা বন্ধ করে স্পিকারের সংযোগটি দেব। দেখতে পাচ্ছেন একে একে দুটি স্পিকারই কানেক্টরে কানেক্ট করে দিচ্ছি। বোর্ডটি ভিতরে নাট দিয়ে আটকানো থাকার কারণে আমাদের একটু আট ঢুকাতে কষ্ট হচ্ছে, যার কারণে বেশটি লাগাতে বেশ কিছুটা সময় লেগে গেছে, মানে কানেক্টরে বসাতে বেশ কিছুটা সময় লেগে গেছে। দেখতে পাচ্ছেন এই বেশটি লাগাতে আমাদের একটু সময় লাগছে, ঠিক মতো বসাতে পারছি না। তারপরে সম্পূর্ণ হয়েছে। এখন আমরা আবার করে দেখাচ্ছি। সম্পূর্ণভাবে এটি রেডি হয়ে গেছে। এখন আমরা বসিয়ে পুনরায় এটিকে সেট আপ করে নাট নুট লাগিয়ে কমপ্লিট করে ফেলব। দেখতে পাচ্ছেন এখন আমরা একে একে স্ক্রুগুলো টায়ার দিয়ে নিচ্ছি। দেখতে পেলেন বক্সটা আবার পুনরায় আগের মতো আমরা সেট আপ করে ফেলেছি। বক্সটি এখন কমপ্লিট, সবভাবেই কাজ করছে। এখন চার্জার লাগিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এটি চার্জ হচ্ছে। সর্বপ্রথম ব্যাটারি লাগানোর পরে আমরা এটিকে ফুল চার্জ করে নেব। তারপরে এটি আমরা চালিয়ে দেখব